আচ্ছা, তো গতদিনে আমরা আমাদের ব্লগ স্পটে একটা পোর্টফোলিও ক্রিয়েট করছিলাম। তো পোর্টফোলিওর জন্য আমরা কিভাবে ব্লগ স্পটে বা ব্লগারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে আমাদের জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করব, এবং দেখা যাচ্ছে ওইখানে প্রথম যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা আমরা এডিট করা দেখছিলাম। তো এখন আজকে যে বাকি যে পোর্শনগুলো আছে বা আমাদের পোর্টফোলিওর যে বাকি অংশগুলো আছে ওগুলো কিভাবে এডিট করব বা ওগুলো এডিট করে আমরা একটু দেখি। তো আপনারা কি ব্লগার বা ব্লগস্পটে আপনারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? জি স্যার, করছি। আচ্ছা, ঠিক আছে। যারা চেষ্টা করছেন খুবই ভালো। আর আপনাদেরকে আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব, সবাইকে এটা কমপ্লিট করতে হবে। সবাই এটা কমপ্লিট করে সুন্দরভাবে সাবমিট করে দিবেন, সেটাই সবচেয়ে বেটার হবে। আর এটার যে বিষয়টা, এটা আপনাদের জন্য কিন্তু থেকে যায়। যখনই আপনারা যে কোনো কাজ করেন না কেন, সেই কাজ বা সেই কাজের উদাহরণ বা যদি সঠিকভাবে বা সফলভাবে কোনো কাজ করতে পারেন, সেটা কিন্তু আপনারা সুন্দরভাবে এই পোর্টফোলিওতে অ্যাড করে রাখতে পারেন। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো ডিভাইস দিয়ে এটা ব্রাউজ করে আপনার এই কাজগুলো বা দেখা যাচ্ছে যে আপনি আপনার এই পোর্টফোলিওটা তার দেখতে পাচ্ছেন। তো এটা অনেক বড় একটা সুবিধাটা এই কারণে যে আপনাদেরকে যখন নরমালি কেউ বলে যে আপনার পোর্টফোলিও বা আপনার সিভি একটু আমাকে পাঠান, তাই আপনি হয়তো দেখা যাচ্ছে আপনার ডেস্কটপ থেকে বা দেখা যাচ্ছে আপনার কম্পিউটার থেকে একটা ফাইল তাকে সুন্দরভাবে মেইল করেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে মেইল করেন বা দেখা যাচ্ছে এটা আগের পদ্ধতি বা এটা আগে ছিল। এখন বর্তমানে বেশিরভাগই যে কাজটা করে যে অনলাইন পোর্টফোলিও তারা ইউজ করে। দেখা যাচ্ছে জাস্ট পোর্টফোলিওতে লিঙ্কটা দিয়ে দেয় যে এই লিঙ্কে যান আমার পোর্টফোলিও পেয়ে যাবেন। তো আপনাদেরকে একটু স্মার্ট ওয়েতে আগাতে হবে, কারণ আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনারা ইন্টারনেট জগতে দেখাচ্ছে আপনার ওয়েব রিসার্চ বা দেখাচ্ছে এই ধরনের কাজ করেন। তো আপনাদের যদি এই ধরনের একটা পোর্টফোলিও না থাকে, সেটা আসলে খুব একটা স্ট্যান্ডার্ড হয় না। তো এই ধরনের একটা পোর্টফোলিও অ্যাটলিস্ট থাকলে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে, এখানে আসলে এই ব্যক্তি কিছু কাজ করছে বা অ্যাটলিস্ট এতটুকু স্ট্যান্ডার্ড তার আছে, এটা অ্যাটলিস্ট বোঝা যায়। তো বিষয়টা হচ্ছে যে আমরা সবাই এই অনলাইন পোর্টফোলিও বা দেখা যাচ্ছে ব্লগস্পট থেকে একটা ফ্রি ইউআরএল বা দেখা যাচ্ছে ফ্রি একটা ইউজার নেম দিয়ে বা সাবডোমেইন দিয়ে আমরা এখানে আমাদের জন্য একটা করে পোর্টফোলিও ক্রিয়েট করে রাখবো। এটা সব সময় থাকবে, আর এটা আপনারা যে কোনো সময় যে কোনো কাউকে দেখাতে পারবেন যদি আপনারা এটা সবসময় আপডেট করতে থাকেন। আচ্ছা, তো আমরা একটু আমাদের প্রিভিয়াস অবস্থায় ফিরে যাই যেখানে ছিলাম। আচ্ছা, তো গতদিনে মোটামুটি আমরা এই জায়গাতে ছিলাম বা এতটুকু আমরা এডিট করে রাখছিলাম। সোশ্যাল মিডিয়ার কিছু আইকন এখানে অ্যাড করছিলাম, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করছিলাম, নামটা এডিট করছিলাম, আমরা কি কাজ করি সেটা এখানে উল্লেখ করে দিয়েছিলাম। আচ্ছা, তো এই সেকশনটার কাজ মোটামুটি শেষ। এবং এখানে যে কাজটা করতে হবে, যে এখন অ্যাবাউট মি যে সেকশনটা আছে এটা আমাদেরকে অ্যাড করতে হবে। কারণ এখানে আমরা নাম দিয়ে রাখছি আমাদের নাম, আর এখানে দেখাচ্ছে জন্ডো, তারপর হচ্ছে প্রফেশনাল স্কিল, এটা তার প্রফেশনাল স্কিল দেখাচ্ছে, সে আসলে ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইন কতটুকু পারে, ওয়েব ডেভেলপমেন্ট কতটুকু করতে পারে, অ্যাপ ডেভেলপমেন্ট কতটুকু করতে পারে, ওয়ার্ডপ্রেস কি পারে না পারে, এগুলো দিয়ে রাখছে। তো আমরা যদি এগুলো পারি আমরাও দিয়ে রাখবো, সমস্যা নাই। আর আমরা বাস্তবিকভাবে চেষ্টা করব যে আমরা যে কাজগুলো করি এবং যে কাজের উপর আমাদের দক্ষতা আছে সেটার এক্সপার্ট লেভেল সহ এখানে আমরা উল্লেখ করে দিব। দেন আমরা কি সার্ভিস প্রোভাইড করি সেগুলো এখানে দিব, এবং আমরা কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছি বা দেখা যাচ্ছে যে কোনো অ্যাওয়ার্ড বা সার্টিফিকেশন আছে কিনা, এখানে আমাদের যদি সোশ্যাল মিডিয়া পেজ থাকে সেখানে আসলে কিরকম এঙ্গেজমেন্ট সেটা একটু এখানে দিতে হবে। বর্তমানে কতগুলো প্রজেক্টে কাজ করছি বা কাজ চলমান আছে এগুলো দিতে হবে এখানে। পোর্টফোলিও সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে আপনি আপনার কাজগুলোকে অ্যাড করবেন বা দেখা যাচ্ছে কি কাজ আপনি করছেন এটাকে স্ক্রিনশট নিয়ে ওইটা সম্পর্কে কিছু কথা লিখে আপনি এখানে সুন্দরভাবে পোস্ট করবেন। বায়ার যদি রিভিউ দিয়ে থাকে বা ওই কাজের যে কোনো বায়ার যদি আপনার কোনো কমেন্টমেন্ট দিয়ে থাকে সেটা আপনি এখানে পোস্ট করতে পারেন। আচ্ছা, এগুলো কাজ আমরা করব।
আচ্ছা, তারপর হচ্ছে সে হ্যালো টু মি, অর্থাৎ আপনাকে যদি কেউ মেসেজ পাঠাতে চায় তাহলে সে আপনার সাথে বা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সে এই ফিজিক্যাল অ্যাড্রেস তার বা ফোন নাম্বার, মেইল বা দেখা যাচ্ছে মোবাইলেও সে যোগাযোগ করতে পারে, আর এখানে সে আপনাকে ডিরেক্ট মেসেজ পাঠাতে পারে। আচ্ছা, তো এইটুকু ছিল কাজ। আচ্ছা, এইটুকুই কাজ ছিল, ঠিক আছে। তো আমরা একটু এগুলো চেঞ্জ করা শুরু করি। আচ্ছা, গতদিনে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে HTML কোড থেকে আপনারা এই কোডটাকে এডিট করবেন। তো আজকেও আমরা ঠিক ওই জায়গাতেই যাব এবং ওই HTML কোডগুলো থেকে ঠিক এই পোর্শনগুলোকে আমরা এডিট করার চেষ্টা করব। থিমে যাব, থিম থেকে এখানে কাস্টমাইজে গেলে হবে না, কারণ এই থিমটার লাইভ প্রিভিউ বা দেখা যাচ্ছে যে এই প্রিভিউটা এখন আপাতত আনএভেলেবল আছে, কারণ এটা একটা বাইরে থেকে নিয়ে আসা বা দেখা যাচ্ছে একটা কোডটাকে কপি করে এখানে ইনস্টল করা একটা থিম। আর আমরা যদি এই যে বাই ডিফল্ট যে থিমগুলো আছে এগুলো যদি দিতাম তাহলে আমাদের কোনো কাজ করতে হতো না, এই যে HTML কোড এডিট করতে হতো না, এখান থেকে জাস্ট কাস্টমাইজ করতাম, আমাদের কাজ হয়ে যেত। আচ্ছা, তো আমরা যে কাজটা করছি যে এখন এখান থেকে এডিট HTML এই অপশনটাতে যাব। তো আমাদের HTML কোডটা লোড হয়ে গেল। এখন আমাদেরকে খুঁজতে হবে যে আসলে আমরা কোথায় এডিটটা করতে যাচ্ছি। এখানে প্রায় 4500 লাইনের মতো কোড আছে। তো একটু আমাদেরকে একটু এফিশিয়েন্ট ওয়েতে এখানে খুঁজে বের করতে হবে এখানে কোথায় কি লেখা আছে আসলে দেখে বোঝা মুশকিল। তো আপনাদেরকে গতদিনে বলেছিলাম যে যেটা এডিট করতে চাইবেন সেই ওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ দিবেন। তো আমরা এখন আপাতত এডিট করতে চাচ্ছি যে অ্যাবাউট মি যে সেকশনটা আছে, এই অ্যাবাউট মি সেকশনটা আমরা এডিট করতে চাচ্ছি। তো আমরা একটু গিয়ে সার্চ দেই যে অ্যাবাউট মি সেকশনটা আমরা খুঁজে পাই কিনা। সার্চ দেওয়ার নিয়মটা সবার মনে আছে তো, তাই না? জি স্যার, কন্ট্রোল এফ দিয়ে আমরা এখান থেকে জাস্ট অ্যাবাউট মি এটা লিখে এন্টার দেব। দেখেন এখানে প্রথমে যে অপশন বা যেটা আসছে যে অ্যাবাউট মি সেকশনটা, এবং এটা আছে H1 ট্যাগের মধ্যে, অর্থাৎ এটা একটা হেডিং হিসেবে আছে, এবং আমরা যেটাকে এডিট করতে চাচ্ছি এটাও অবশ্যই একটা হেডিং হিসেবে আছে এবং আছে H1 ট্যাগের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে আমরা আরেকটা ওয়েতে এটা চেক করতে পারি, সেটা হচ্ছে যে আমরা জাস্ট এখানে আমাদের মাউসটা রাখবো এবং দেখা যাচ্ছে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ইনস্পেক্ট অপশনটাতে যাব। আচ্ছা, ইনস্পেক্ট অপশনটাতে যাওয়ার পর এখানে দেখেন এখানে একটা সিলেকশন একটা টুল আছে বা দেখা যাচ্ছে যে পয়েন্ট করার জন্য একটা টুল আছে, এটাকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা যদি এই অ্যাবাউট মি সেকশনটার উপর যদি ধরি, দেন আমাদেরকে কিন্তু এই অ্যাবাউট মি সেকশনটা বা দেখা যাচ্ছে অ্যাবাউট মি এই কথাটা লেখা আছে এটার যে কোডটা আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারছি যে এটা H1 ট্যাগের মধ্যে আছে এবং আমরা এখানে যেটা খুঁজে পাইলাম এটাও H1 ট্যাগের মধ্যে আছে, তাহলে বলা চলে যে হ্যাঁ এই দুইটা সেম বা এটা দুইটা সেম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আচ্ছা, তো আমরা তো আসলে অ্যাবাউট মি এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি না। এই অ্যাবাউট মি লেখার পরবর্তীতে যেটুকু আছে বা যে পোরশনগুলো বা যে সেকশনগুলো আছে বা যে কন্টেন্টটা আছে এগুলো আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো তাহলে আমাদের একটু এখানে দেখতে হবে যে দেখেন এই অ্যাবাউট মি সেকশনটা যখন শুরু হয়েছে তারপরে একটু মানে খুঁজতে হবে যে কোথায় লেখা আছে জন ডো। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট একটু খুঁজেই পেয়ে গেলাম যে জন ডোটা এখানে লেখা আছে, ঠিক আছে। এন্ড বিষয়টা হচ্ছে যে এইভাবে খুঁজে নাও পেতে পারেন, তাহলে কি করবেন যে জন ডো লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন প্রথমে এটাই কিন্তু আমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছে যে হ্যাঁ এটাই আসলে প্রথম পাওয়া গেছে। তো আসলে আমরা জন ডো না বা আমরা এখানে জন ডো এটা লিখে রাখতেও চাচ্ছি না, আমরা আমাদের নিজেদের নামটা লিখবো। ঠিক আছে, তারপর দেখেন এখানে লরেম ইপসার $C ডেবিট যেটা লেখা আছে এটা হচ্ছে ডামি টেক্সট। আপনাদেরকে অনেক সময় দেখাইছি বা দেখাচ্ছি, অনেক সময় আমিও এই ফ্রি বা এই ডামি টেক্সট গুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেসক্রিপশনে ইউজ করি, কারণ আমাদের কাছে আপাতত ডেসক্রিপশন লেখার মতো সময় নাই। তো বিষয়টা হচ্ছে এখানে আপনারা আপনাদের সম্পর্কে সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখবেন যে আপনারা আসলে কি করেন, আপনারা কি কাজ করছেন, তারপর আপনারা কি কাজ করতে আগ্রহী, এই বিষয়গুলো বা আপনি কি কাজগুলো সাকসেসফুলি কমপ্লিট করছেন এই বিষয়গুলো এখানে
সুন্দরভাবে আপনাদের এই ডেসক্রিপশনটাতে আপনারা লিখবেন। আচ্ছা, ডেসক্রিপশনটা অবশ্যই খুব জরুরি, এবং ডেসক্রিপশনটা যদি আপনারা ভালোভাবে লিখতে পারেন সেটা আপনাদের সাইট বা দেখা যাচ্ছে যে আপনাদের যারা অডিয়েন্স আসবে তাদেরকে আসলে অ্যাট্রাক্ট করতে অনেক বেশি কাজে দেয়, কারণ তারা ডেসক্রিপশনটা অ্যাটলিস্ট পড়ে দেখে যে আপনি আসলে কি কাজ করছেন। এখন বিষয়টা হচ্ছে যে এই একটা ওয়েবসাইট বা দেখা যাচ্ছে এই ধরনের একটা পোর্টফোলিও সাইট যখন কেউ ভিজিট করবে, সেটা তো অনেক ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা দেখা যাচ্ছে অনেক ধরনের তথ্যই সে পাবে, কিন্তু আপনি যদি নিজের মতো করে কিছু কথা লিখেন সেটা অবশ্যই তার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এখান থেকে যে ডেটাগুলো আমরা পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স এর মতো, যে হ্যাঁ এটা সুন্দরভাবে এখানে সংক্ষেপে লেখা আছে, বা দেখা যাচ্ছে কি সার্ভিস, এটা মানে একদম আপনি দেখেই বুঝতে পারছেন যে কি সার্ভিস, খুব সুন্দরভাবে লেখা আছে। বা এখানে আপনার কাজের যে স্ট্যাটিস্টিক্স বা দেখা যাচ্ছে যে পরিমাণ আপনি কাজ করছেন সেটা এখানে দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে যে এটা দেখে হয়তো বুঝতে সুবিধা হচ্ছে যে আপনি আসলে কি করেন, কতটুকু কাজ করেন, কিন্তু তারপরেও যদি আপনার কাছ থেকে বা আপনার নিজের মতো করে কিছু এখানে ডেসক্রিপশন লেখা থাকে সেটা অবশ্যই উনি পড়বে। আচ্ছা, তো আপনারা সুন্দরভাবে নিজেদের সম্পর্কে একটা ডেসক্রিপশন রেডি করবেন এবং চেষ্টা করবেন যেন এখানে যতগুলো ক্যারেক্টার আছে, আমরা আশা করতেছি এখানে 100টার মতো ওয়ার্ড আছে। 100টার মতো ওয়ার্ড থাকলে আপনারা চেষ্টা করবেন যে এইরকম 100টা এস্টিমেটেড ওয়ার্ডের মধ্যে আপনারা আপনাদের এই ডেসক্রিপশনটাকে লেখা। আচ্ছা, তো আমি আপাতত ডেসক্রিপশন লিখতেছি না, এখন রিসার্চ করে বা দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করে ডেসক্রিপশন লেখার মতো সময় নাই। আপনারা অবশ্যই এই ডেসক্রিপশনটাকে চেঞ্জ করবেন। আপনারা যদি এখান থেকে আপনাদের ডেসক্রিপশনটা জাস্ট চেঞ্জ করে বসাই দেন, তাহলে আপনাদের ডেসক্রিপশনটা এখানে আপডেট হয়ে চলে আসবে। তো এই ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দরভাবে লিখবেন, চেষ্টা করবেন যে এই ব্রেক ট্যাগটাকে রাখার, এতে আপনাদের এই ডেসক্রিপশনটা দেখতে সুন্দর হবে। বা দেখাচ্ছে যে এই যে দেখেন এখানে যে একটা প্যারা শেষ হয়ে আরেকটা নতুন প্যারা শুরু হয়েছে, তো এটা হচ্ছে এই ব্রেক ট্যাগের কারণে। আপনারা যদি এই ব্রেক ট্যাগের, আচ্ছা আমরা এই ব্রেক ট্যাগটাকে তুলেই দিই, দেখি যে কি প্রবলেম হয় বা দেখতে আসলে কেমন দেখায়। আচ্ছা, তো ডেসক্রিপশনটা আপনারা অবশ্যই সুন্দরভাবে লিখবেন, নিজেদের মতো করে নিজেরা কি করেন সেই বিষয়টা এখানে সুন্দরভাবে উল্লেখ করবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা যে দেখেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, আমরা একটু এখানে খেয়াল করি যে এই যে অ্যাড্রেসটা, তার কন্ট্যাক্ট নাম্বার, তার মেইল এবং তার ওয়েবসাইট, এটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটাকে এডিট করবেন, আপনাদের ফোন নাম্বারটা এখানে দিবেন, আপনাদের মেইল দিবেন, এবং আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেটা আপনারা এখানে অবশ্যই দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন বাই প্রফেশনাল স্কিল। একটু দেখি যে বাই প্রফেশনাল স্কিলটা, এই যে দেখেন এইখানে বাই প্রফেশনাল স্কিলস, তো এইখানে আমরা এখন এডিট করব। এখানে বাই প্রফেশনাল স্কিলস লেখার পরে এখানে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে যে তার স্কিল সম্পর্কে, সে হয়তো এখানে 2টা বা 3টা লাইন সে লিখছে। তো আপনারাও আপনাদের প্রফেশনাল স্কিলস সম্পর্কে একটু 2টা বা 3টা লাইন একটু লিখবেন, যে আপনি কি কাজ করেন, আপনার কি কি দক্ষতা আছে, এটা সম্পর্কে একটু 2 লাইন বা 3 লাইন এখানে সুন্দরভাবে গুছিয়ে লিখবেন। যার লেখাটা যত ভালো হবে এটা হচ্ছে ক্লায়েন্টকে তত বেশি আকর্ষণ করবে আর কি। স্কিলসটা এটা এইরকমই রাখতে পারেন, সমস্যা নেই। আপনারা আপনাদের প্রফেশনাল স্কিল সম্পর্কে এখানে 2টা বা 3টা লাইন লিখবেন, দেন আপনাদের সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো আছে সেখানে সেগুলো লিংক এখানে অ্যাড করে দিবেন। তো আমরা একটু দেখি, এই যে দেখেন এখানে প্রফেশনাল স্কিলস, বাই প্রফেশনাল স্কিলস, এটা আপনারা চাইলে এডিট করতে পারেন। আর যে বিষয়টা অবশ্যই এডিট করবেন সেটা হচ্ছে যে এখানে যে প্যারাগ্রাফটা বা যে ডেসক্রিপশনটা আছে এটা অবশ্যই আপনারা এডিট করবেন, নিজেদের মতো করে সুন্দরভাবে লিখবেন আপনাদের কাজ সম্পর্কে বা আপনাদের প্রফেশনাল স্কিল সম্পর্কে সুন্দরভাবে এখানে লিখবেন। দেন এই যে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো করা বা প্রোফাইলের যে লিঙ্কগুলো এখানে অ্যাটাচ করা, এটা আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাই দিছি। তো সেম ওয়েতে এখানেও আপনাদের প্রোফাইলের লিঙ্কগুলো দিবেন। এরপর যে বিষয়টা আছে যে ওয়েব ডিজাইন, এটা আসলে কোথায় আছে একটু দেখেন, এই যে ওয়েব ডিজাইন 90%, এটা একটু আমাদেরকে অবশ্যই এডিট করতেই হবে, কারণ আমরা তো আসলে ওয়েব ডিজাইন করছি না, আমরা করতেছি ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের কাজকর্ম আমরা করতেছি। আচ্ছা, তো আমরা এখানে লিখতে পারি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটাতে আসলে আমাদের স্কিলটা কেমন,
এটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এখানে দেখেন স্কিল পার্সেন্টেজ একটা অপশন আছে এবং আচ্ছা এটা একটু সেভ দিয়ে আপনাদেরকে দেখাই, একটু কমাই দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। অবশ্যই প্রসেসিং এবং দেখা যাচ্ছে সেভ সাকসেসফুলি বা দেখা যাচ্ছে আপডেট সাকসেসফুল, এইটা দেখানোর পরেই আপনারা পেজটাকে রিলোড দিবেন। আচ্ছা দেখেন এখানে বলতেছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা বলছে 70%, কিন্তু প্রোগ্রেস বারটা দেখে কি মনে হচ্ছে যে এটা 70%? নিচে একটা আছে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট 70%, এটার প্রোগ্রেস বার তাও একটু মনে হচ্ছে যে হ্যাঁ রিজনেবল, 70% হলেও হতে পারে, কিন্তু এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে 70%। তো আপনারা এখানে লিখছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 70%, তবে তখন অবশ্যই এই প্রোগ্রেস বারটাকেও 70%-এ নিয়ে আসতে হবে। আচ্ছা, তো আমরা যে কাজটা করব যে এই প্রোগ্রেস বারের যে ভ্যালুটা আছে এটাকে এডিট করার চেষ্টা করব। সেটা আসলে কোথায় একটু আমাদেরকে বুঝতে হবে যে এই যে প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারের যে উইডথটা আছে এটা আছে 90%, এটাকে আমাদেরকে কমায় 80% বা 70%, যেটাই আমরা এখানে মানে আমাদের স্কিলের যে পার্সেন্টেজ আছে সেটা দিব। আমাদের এখানে প্রোগ্রেস বারের সেই পার্সেন্টেজটা এখানে উল্লেখ করতে হবে, সেম থাকতে হবে। তো আমরা এখানে দিয়ে দেই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে আমাদের দক্ষতা আছে 80%, আমরা এখানে আমাদের স্টাইলটা বা আমাদের যে প্রোগ্রেস বারের যে উইডথটা আছে এটা আমরা 80% করে দিব। আচ্ছা দিলাম, তো এখন একটু চেক করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন এখন আমাদের এখানে বলছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 80%, প্রোগ্রেস বারটা ঠিক 80%-এই আছে। আচ্ছা, তো আপনাদেরকে অবশ্যই এখানে আপনাদের স্কিলের যে পার্সেন্টেজ এটাকেও এডিট করতে হবে, এখানে প্রোগ্রেস বারটাকেও এডিট করতে হবে। তো বাকিগুলো একটু এডিট করে নিই। আচ্ছা প্রথমে ছিল ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা ওয়েব ডিজাইন, তারপর আসলে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা এখানে দিব হচ্ছে আচ্ছা মূলত আমি যেটা লিখতেছি এটাই লিখতে হবে তারা, আপনারা হচ্ছে নিজেরা যে কাজগুলো পারেন বা যে কাজটাতে আপনারা দক্ষ সেটা এখানে আপনারা উল্লেখ করবেন। ঠিক আছে, তারপর কি দেওয়া যেতে পারে একটু বলেন। কন্টেন্ট রাইটিং, আচ্ছা তো আপনারা যে কাজগুলো পারেন বা যে কাজে আপনারা দক্ষ, যেটুকু দক্ষ সেটা এখানে সুন্দরভাবে উল্লেখ করবেন। এখানে আপনাদের স্কিলের পার্সেন্টেজটা চেঞ্জ করলে এখানে প্রোগ্রেস বারের উইডথটাও আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা এইভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের স্কিল এবং দেখা যাচ্ছে আপনাদের স্কিলের পার্সেন্টেজ এবং দেখা যাচ্ছে যে প্রোগ্রেস বারের পার্সেন্টেজটা চেঞ্জ করবেন। আচ্ছা একটু সেভ দিয়ে দেখি। যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে যখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য বা এইচটিএমএল বা সিএসএস কোনো কোড লেখা হয়, প্রত্যেকটা লাইন বা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কয়েকটা লাইন লেখার পর আমরা সেভ দিই এবং দেখা যাচ্ছে ব্রাউজারে রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। তো যাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া আছে তারা এটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু মোটামুটি সবকিছু চেঞ্জ হয়ে আসছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েশন, কিওয়ার্ড রিসার্চ এবং প্রোগ্রেস বারগুলো
একদম যথাস্থানে আছে। আচ্ছা, তো এখন আপনি হয়তো চিন্তা করলেন যে এখানে আমি আবার আরেকটা স্কিল অ্যাড করব, তো সেটা আসলে কিভাবে পসিবল একটু খেয়াল করে দেখতে হবে। যে দেখেন এখানে বলা আছে যে সিঙ্গেল স্কিল বার, এরপর এখানে আবার বলা আছে সিঙ্গেল স্কিল বার। তো তাহলে বুঝতে হবে যে এই সিঙ্গেল স্কিল বার দুইটা কমেন্টের মাঝখানে যেটুকু কথা বা যেটুকু কোড লেখা আছে এইটুকু কোড একটা সিঙ্গেল স্কিল বারের জন্য। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? যে এখানে সিঙ্গেল স্কিল বার এবং এই যে সিঙ্গেল স্কিল বার এই দুইটা কমেন্টের মাঝখানে যেটুকু কোড লেখা আছে এটা হচ্ছে আসলে একটা সিঙ্গেল স্কিল বারের জন্য এখানে লেখা। এই বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যদি এইটুকু কোড যদি কপি করে আবার এখানে পেস্ট করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে নতুন একটা স্কিল বার তৈরি হয়ে যাবে, তাই না? জি স্যার। আমরা এখানে জাস্ট এইটুকু কপি করে নিলাম, কপি করে দিয়ে তাহলে আমরা এটাকে শেষে দিয়ে যাচ্ছি বা আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিবেন। এখন দেখেন আমাদের সিঙ্গেল স্কিল বার কয়টা আসলো, একটা, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা পাঁচটা হওয়ার কথা, একটাতে সম্ভবত কমেন্ট দেয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু সেভ করে দেখি। আচ্ছা দেখেন এখানে কিন্তু আরেকটা স্কিল বার চলে আসছে, এটা নাম আসছে কন্টেন্ট ক্রিয়েশন। সমস্যা নাই, এটা তো আমরা একদম ইজিলি এডিট করতে পারি। একটু দেখতে হবে যে কন্টেন্ট ক্রিয়েশন দুইটা চলে আসছে, কন্টেন্ট ক্রিয়েশন। আপনি এটাকে অবশ্যই এডিট করে নেবেন যদি আপনি এখানে এক্সট্রা কোনো স্কিল অ্যাড করতে চান। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান জাস্ট ওইটাকে পেস্ট করে দিবেন, দিয়ে তারপর ওইটাকে এডিট করবেন। যেমন এখানে কন্টেন্ট ক্রিয়েশন দুইটা চলে আসছে। আচ্ছা এখানে যদি আমরা দেই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 90%, ঠিক আছে 90% একটু কমই দিই। আচ্ছা, তো আপনারা চাইলে এইভাবে আরো স্কিল বার বা দেখা যাচ্ছে আরো স্কিল কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা দেখেন একদম সঠিকভাবে চলে আসছে এবং হচ্ছে আমাদের প্রোগ্রেস বারের যে পার্সেন্টেজটা এটাও সঠিকভাবেই দেখাচ্ছে যে 80%, হ্যাঁ 80%ই আছে। আচ্ছা, তো এটুকু এডিট করতে পারবেন আশা করি আপনারা সবাই। আর এখানে যে ব্রেক ট্যাগটা তুলে দেওয়ার পর দেখেন এটা দুইটা মিলে একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, এতে করে খুব বেশি যে ক্ষতি হবে তা না। আচ্ছা, তো এখন যে বিষয়টা আমাদেরকে এখানে অবশ্যই একটা ইমেজ অ্যাড করতে হবে। এটা অবশ্যই আমাদের একটা ইমেজ এখানে দিতে হবে, কারণ এটা আসলে অন্য একজনের ইমেজ, এটা কখনোই দেওয়াটা সম্ভব না। আচ্ছা, তো আমরা যে কাজটা করব এই ইমেজটাকে চেঞ্জ করব। তো ইমেজ খোঁজার যে পদ্ধতি কতদিন আপনাদেরকে বলছিলাম সেটা কি আপনাদের মনে আছে? জি স্যার, ওই ইমেজটা .png বা .jpg দিয়ে সার্চ করলে ওটা পেয়ে যাবে, অথবা হচ্ছে ওই ইনস্পেক্ট করে ওই ছবির হচ্ছে লিংকটা কপি করে নিয়ে এসে এখানে সার্চ করলেও আমরা পেয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, তো আপাতত আমরা একটু দেখি যে ইমেজটা কোথায় আছে। আমরা জাস্ট কন্ট্রোল এফ চেপে এখান থেকে .jpg দিয়ে একটু সার্চ দিয়ে দেখি। আচ্ছা এখানে একটা ইমেজ পাইছি, এখন এটা কোন ইমেজ একটু আমাদেরকে দেখতে হবে। স্যার প্রোফাইল পিক .jpg দিলে ওটা চলে আসবে স্যার। আচ্ছা সেটা তো আসলে আপনি হয়তো ইনস্পেক্ট করে দেখে বুঝতেছেন, কিন্তু আসলে এখানে জেপিজি ওটা কি আছে ওটা আবার দেখা যায় অনেকে হয়তো ইনস্পেক্ট করে যদি না খুঁজে পায় তখন আমাদেরকে কিন্তু এইভাবে একটু একটা করে দেখতে হবে। আচ্ছা, তো কোথায় দেখি, এই যে এখানে একটা ইমেজ পাওয়া গেছে, দেখি যে এটা আসলে কোন ইমেজ আমাদেরকে একটু দেখতে হবে। জাস্ট ইমেজের ইউআরএলটা কপি করে নেবেন। দেখেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এই যে ইমেজের যে ইউআরএলটা আছে বা অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে এই ইমেজটা এবং আমরা এই ইমেজটাই চেঞ্জ করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই লোকেশনটা খুঁজে পাইছি। এখন ইমেজটা তো আমাদেরকে আপলোড করে রাখতে হবে।
তো ইমেজটা আমরা আপলোড করে কোথায় রাখছিলাম কতদিন, বা আমরা যে ইমেজগুলো ইউজ করছিলাম সেটা কোথায় রাখছিলাম মনে আছে তো? আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, যে পেজটার নাম ছিল ইমেজেস। এই পেজটাতে আমরা আমাদের সকল ইমেজগুলো রাখি, অর্থাৎ আপলোড করে রাখার পর এখান থেকে সেগুলোর অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আমরা আমাদের সাইটে কিন্তু এগুলো ইউজ করি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এখন আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। প্লিজ ইমেজ আপলোড করা তো আপনাদেরকে দেখাইছি তাই না? জাস্ট এখান থেকে একটা ইমেজ আপনাদের এই ইমেজ পেজটাতে আপনারা অ্যাড করবেন। আচ্ছা, আমার এই পিসিটাতে কোনো ইমেজ আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমার এই পিসিতে কোনো ইমেজ নাই, মানে আমার নিজস্ব কোনো ইমেজ নাই, জাস্ট আমি একটা ডামি ইমেজ বা দেখা যাচ্ছে যে এমনি একটা ইমেজ আপনাদেরকে অ্যাড করে জাস্ট একটু দেখাই দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের সুন্দর একটা ইমেজ এখানে আপনারা অ্যাড করবেন। জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস করবেন, করে এই যে দেখেন আমাদের এখানে ইমেজের যে ইউআরএলটা ছিল আগের যে ইমেজটা, ওইটাকে জাস্ট রিপ্লেস করে দেব। সিলেক্ট করে কন্ট্রোল ভি। আচ্ছা, দেওয়ার পর একটু সেভ দেই। আচ্ছা, দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের স্কোয়ার সাইজের একটা ইমেজ ইউজ করা, অর্থাৎ 500 পিক্সেল বাই 500 পিক্সেল বা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল এই ধরনের একটা স্কোয়ার সাইজের ইমেজ আপনারা এখানে অ্যাড করার চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করবেন স্কোয়ার সাইজ ইমেজ অ্যাড করা, এটা সবচেয়ে বেটার হবে এবং দেখা যাচ্ছে ইমেজটা একদম এই রাউন্ড শেপের মধ্যে পারফেক্টলি ফিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পোর্শনে মোটামুটি এইটুকু কাজই ছিল যে অ্যাবাউট মি সেকশনটাতে আপনার নাম এডিট করবেন, এখানে আপনার ডেসক্রিপশনটা লিখবেন, এখানে আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে বাই প্রফেশনাল স্কিলে এখানে আপনার প্রফেশনাল স্কিল বা দেখা যাচ্ছে আপনি কি কাজে দক্ষ এই বিষয়ে কিছু লিখবেন 2-3 লাইন। দেন আপনারা কি কাজ করেন বা কি কাজে কতটুকু দক্ষ সেটা এখানে সুন্দরভাবে প্রোগ্রেস বারে এখানে আপনাদের স্কিলের যে টাইটেলটা আছে সেটা প্রোগ্রেস কতটুকু পারেন বা স্কিলের পার্সেন্টেজ এবং দেখা যাচ্ছে স্কিল প্রোগ্রেস বারের যে পার্সেন্টেজ এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এখানে 80% দিলে আর এখানে দেখা যাচ্ছে প্রোগ্রেস বার দেখা যাচ্ছে 90%, ওটা অবশ্যই অসামঞ্জস্যপূর্ণ হবে। তো এই কারণে এটা সুন্দরভাবে চেঞ্জ করে নেবেন। দেন আপনি যদি এখানে যদি আরো একটা স্কিল যদি অ্যাড করতে চান সেটা এখানে জাস্ট ওইটুকু কোড কপি করে নিয়ে আপনি এখানে পেস্ট করে দিবেন, অর্থাৎ আচ্ছা ওই স্কিলের যে দেখা যাচ্ছে সিঙ্গেল লাইন স্কিল বার বা প্রোগ্রেস বার ওইটা জাস্ট কপি করে নিয়ে বসিয়ে দিবেন, তাহলে ওখানে একটা নতুন স্কিল বার বা নতুন একটা স্কিল অ্যাড করার অপশন চলে আসবে। তো এটা তো আপনাদেরকে দেখাইছি অলরেডি, আশা করি সবাই পারবেন এইটুকু। আচ্ছা, এইটুকু পোর্শনে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলেন। আচ্ছা, কোনো প্রবলেম নাই আহসান হাবিব? না স্যার, পারবো আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, অবশ্যই কমপ্লিট করতে হবে। জি স্যার, অবশ্যই। আচ্ছা, তো এইটুকুর কাজ শেষ। এখন আমরা পরবর্তী যে সেকশনটা আছে সেই সেকশনটাতে আমরা যাব। এটা হচ্ছে সার্ভিস সেকশন, বা আমরা কি সার্ভিস দিয়ে থাকি এটা আপনাদেরকে সুন্দরভাবে এখানে অ্যাড করতে হবে যে আপনারা নিজেরা কি সার্ভিস দিচ্ছেন, এবং এই সার্ভিস সম্পর্কে এখানে কিন্তু আপনারা কিছু 2-1 লাইন কিন্তু এখানে অবশ্যই লিখবেন। আচ্ছা, তো আমরা একটু এই সেকশনটা একটু এডিট করি। সেকশনটা খুঁজে পাওয়ার জন্য আমরা জাস্ট যে কাজটা করব, কন্ট্রোল এফ চেপে আচ্ছা একটু খেয়াল করবেন যে আমাদের এই যে সার্ভিসেসটা, অর্থাৎ এইখানে যে সার্ভিসেস লেখা আছে এটা H1 ট্যাগের মধ্যে আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে, বা এটা আমরা এখানে H1 ট্যাগের মধ্যে যে সার্ভিসেস লেখাটা খুঁজে পাইছি এটা আসলে এই সার্ভিসেস কিনা এটা একটু আমাদেরকে চেক করতে হবে। যদি আমরা দেখতে পাই যে হ্যাঁ এটাও H1 ট্যাগের মধ্যে আছে তাহলে বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে এটাই আসলে আমরা যে সার্ভিসটা খুঁজতেছি সেই সার্ভিস। আচ্ছা দেখেন এই যে H1 ট্যাগের মধ্যে এই সার্ভিসেসটা লেখা আছে।
ঠিক আছে, তাহলে আমরা যেটা খুঁজে পাইছি এটাই আমরা চেঞ্জ করতে চাচ্ছি, বা এই পোর্শনটা বা এই সেকশনটাই আমরা চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা, এখন এখানে দেখতে হবে যে আমরা আসলে কি কি চেঞ্জ করতে চাচ্ছি। বলছে যে অসম ফিচার, আপনি আপনার সার্ভিসটাতে অনেক ভালো ভালো ফিচার দেন, ঠিক আছে, অ্যানিমেটেড এলিমেন্টস। আপনি যদি কন্টেন্ট রাইট করেন বা দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট ক্রিয়েটর হন, সেক্ষেত্রে অবশ্যই অ্যানিমেটেড এলিমেন্ট আপনি দিতে পারেন। রেসপন্সিভ ডিজাইন, আপনারা আসলে এখানে ডিজাইন করেন না, আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসগুলো আছে এগুলো প্রোভাইড করেন। তো রেসপন্সিভ ডিজাইন এটা হচ্ছে দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপার বা দেখা যাচ্ছে যারা ওয়েব ডিজাইনে কাজ করে বা দেখা যাচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনে যারা কাজ করে তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তো এটা অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে। তারপর বলছে যে ফাস্ট সাপোর্ট, ঠিক আছে, আমরা ফাস্ট সাপোর্ট দিই। আচ্ছা, রেটিনা রেডি, আচ্ছা ঠিক আছে। মডার্ন ডিজাইন, এটা আমাদের ক্ষেত্রে খুব একটা বেশি ইফেক্টিভ হবে না, কারণ আমরা হচ্ছে এই ধরনের ডিজাইনিং সার্ভিসটা কিন্তু আমরা দিই না। তো আমরা এটা আমাদের মতো করে চেঞ্জ করে দিব। আমরা একটা বিষয় খেয়াল রাখতে পারি, যদি এগুলো খুঁজে না পান যে কি সার্ভিস বা কি ধরনের কি আপনি সার্ভিস এখানে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে পারে, সেটা ফাইবার গিগে আমরা কিন্তু লিখছিলেন যে হোয়াই চুজ মি, ওই সেকশনটা থেকে কিন্তু আপনারা ডেটাগুলো নিতে পারেন যে আপনাকে কেন চুজ করবে, কি সার্ভিস আপনি দিচ্ছেন, কেন আপনি ভালো সার্ভিস দিচ্ছেন, এটা কিন্তু ওখানে লেখা ছিল যে হোয়াই চুজ মি। তো যার সেই কথাগুলো বা সেই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে আপনারা অ্যাড করতে পারেন। আচ্ছা, তো তাহলে এই বিষয়টা বা এই সেকশনটা একটু এডিট করি। যে এখানে বলছে যে অসাম ফিচার, ঠিক আছে, আমরাও অনেক ভালো ফিচার দেই, এখানে অবশ্যই ডিটেইলসটা লিখবেন সুন্দরভাবে। তারপর যেটা বলছে যে অ্যানিমেটেড এলিমেন্ট, ঠিক আছে, আমরা যদি ক্যানভাতে কোনো ডিজাইন করি বা দেখা যাচ্ছে যে কোনো কন্টেন্ট যদি ক্রিয়েট করি, ফটো বা ভিডিও, সেক্ষেত্রে আমরা অ্যানিমেটেড এলিমেন্টস এটা দিতে পারি। এখানে অবশ্যই সেটার করসপন্ডিং কিছু কথা লিখবেন। আমি আপনাদেরকে যখন কাজ করতে দিব তখন অবশ্যই এই বিষয়গুলো চেক করবো যে সবাই এই ডেসক্রিপশনগুলো ডিটেলসগুলো ঠিকভাবে লিখছেন কিনা। কোথাও যদি এই লরেন ইফসাম ডলার সেট অ্যাবিট এটা দেখি, তাহলে সেটা আমি গ্রহণ করব না বা সেটা অ্যাকসেপ্ট করব না। আমাদেরকে এই লেখাগুলো অবশ্যই চেঞ্জ করে নিজেদের মতো করে লিখতে হবে। আচ্ছা, এরপর যেটা আছে রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, রেসপন্সিভ ডিজাইন এটা আমরা করছি না। কাস্টমার সার্ভিস দিলাম। এখানে অবশ্যই এটা সম্পর্কিত কিছু কথা এখানে অবশ্যই লিখবেন। আচ্ছা, লেটেস্ট স্ট্র্যাটেজি, মার্কেটিং এর ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা অনেক বেশি কাজে লাগে, বা দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো ভালো স্ট্র্যাটেজি থাকে মার্কেটিং এর, সেটা অবশ্যই সবাই অ্যাপ্রিশিয়েট করবে। তো এটা অবশ্যই আপনি লিখতে পারেন যে লেটেস্ট স্ট্র্যাটেজি আপনি ইউজ করতেছেন, এবং এটা সম্পর্কে 2-3টা লাইন এখানে লিখবেন। আচ্ছা, তারপর আমরা আরো কি ধরনের সার্ভিস দিচ্ছি, যে রিফান্ড পলিসি আছে আমাদের। আচ্ছা, রিফান্ড পলিসি এটা আপনারা লিখবেন যে যদি কাস্টমার যদি স্যাটিসফাইড না হয় বা দেখা যাচ্ছে কাস্টমারের কাজ যদি সম্পূর্ণ না হয়, মানে সে যদি খুশি না হয়, তাহলে আপনি তাকে রিফান্ড দিতে পারেন, আপনারা মিউচুয়ালি সেটাকে রিফান্ড করতে পারেন। আচ্ছা, আচ্ছা, প্রম্পট রেসপন্স, মানে আপনাকে যদি কাস্টমার কোনো কিছু নক করে আপনি অবশ্যই প্রম্পট রেসপন্স করেন। তো এটা অবশ্যই এখানে ডিটেইলসে লিখে দিবেন। তো এই বিষয়গুলো একটু সুন্দরভাবে চেঞ্জ করবেন আপনারা নিজেদের মতো করে, বা আমি যে এখানে দেখালাম যে এইগুলোই দিবেন, এটা আসলে ঠিক না, আপনারা নিজেদের মতো করে সুন্দরভাবে চেঞ্জ করবেন। এবং এই যে ডামি টেক্সটগুলো দেওয়া আছে, যেই এই পুরো থিমটার যে কোনো জায়গায় যে কোনো ডামি টেক্সট অবশ্যই আপনাকে এডিট করে নিজের মতো করে লিখতে হবে। আর আমি আপনাদের যখন এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, তখন এটাই চেক করবো যে সবাই এই ডামি টেক্সটগুলো চেঞ্জ করে নিজের মতো করে লিখছেন কিনা। আচ্ছা, তো আমরা একটু সেভ দিই, সেভ দিয়ে একটু দেখি যে সবকিছু ঠিকঠাক ভাবে আপডেট হয়েছে কিনা।
আচ্ছা দেখেন অসম ফিচার ঠিক আছে, এলিভেটেড রিলেভেন্স 24/7 কাস্টমার সার্ভিস, লেটেস্ট স্ট্র্যাটেজি, রিফান্ড পলিসি, প্রম্পট রেসপন্স। আচ্ছা তো আপনারা সুন্দরভাবে এই বিষয়গুলোকে অ্যাড করবেন। আচ্ছা তারপর যে সেকশনটা আছে সেটা হচ্ছে যে আমরা কি কাজ করতেছি বা আমাদের যে কাজের যে মানে সফলতা বা আমরা কতগুলো কাজ করছি বা আমাদের কতটুকু এক্সপেরিয়েন্স আছে এটা আমরা এখানে অবশ্যই অ্যাড করব। আচ্ছা কমপ্লিটেড প্রজেক্ট 310টা, আমাদের আসলে এত বেশি নাই বা দেখা যাচ্ছে যে আপনারা প্রাথমিক অবস্থায় এত বেশি নাই, তো দেখা যাচ্ছে 2টা 3টা 4টা 5টা এখানে আপনারা আপাতত লিখে দিতে পারেন। স্যার জি হচ্ছে ওইখানে যে আইকনগুলো আছে ওই আইকনগুলো চেঞ্জ করা যাবে না স্যার? সার্ভিসেস এখানে এই যে এখানে তাই না? হ্যাঁ হ্যাঁ আইকনগুলো চেঞ্জ, স্যার আইকনগুলো চেঞ্জ করা যাবে অবশ্যই। চলেন আইকনগুলো আগে চেঞ্জ করি, কোথায় আছে আইকন একটু দেখি। আচ্ছা এইভাবে যদি খুঁজে না পান এখান থেকে জাস্ট রিসপেক্ট করবেন, রিসপেক্ট করে এখান থেকে দেখবেন যে এখানে আইকনগুলো কোথায় আছে। আচ্ছা একটু আমরা এখানে আমাদের HTML ট্যাগগুলোর মধ্যে একটু খুঁজি যে আইকনগুলো কোথায় আছে। সুন্দরভাবে কমেন্ট করে বলে দেওয়া আছে যে আইকন, দেখছেন এখানে আইকনগুলো সুন্দরভাবে বলেই দেওয়া আছে। আচ্ছা তো এখন আমরা কিন্তু গতদিনে আমাদের ফেসবুক বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো কিন্তু আমরা চেঞ্জ করেছিলাম। তো আমরা একটু জাস্ট এখানে আইকনের যে ক্লাসটা আছে সেটাকে যদি আমরা পরিবর্তন করে দিই এটা, তাহলে আমাদের আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই যে ক্লাসটা এটা আমরা কোথায় পাবো? আমরা একটু ফন্ট অসমে যাই। গতদিন আপনাদেরকে এই ওয়েবসাইটটা থেকে ফন্টের যে আইকনটা এটা আমি নেওয়া দেখাইছিলাম, তো একটু দেখি যে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত আইকনটা নিতে পারি কিনা। সার্চ দিবেন, আচ্ছা সাপোর্ট লিখে সার্চ দিয়ে দেখি যে সাপোর্টের সাথে কি আইকনগুলো সম্পর্কযুক্ত। আচ্ছা আমরা বলছি যে 24/7 কাস্টমার সাপোর্ট এইরকম একটা কথা বলছি তাই না? তো দেখাচ্ছে আমরা এখানে একটা এই ধরনের আইকন কিন্তু অ্যাড করতে পারি। এখানে আবার একটা বিষয় আছে যে প্রো আছে এবং দেখা যাচ্ছে যে ফ্রিতে কিছু আইকন আপনি পাবেন, এইগুলো হচ্ছে প্রো আইকন, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। আচ্ছা এগুলো আবার দেখি যে প্রো, হ্যাঁ ফ্রিতে কোনটা নেওয়া যায় আমাদের জন্য যেটা সবচেয়ে বেস্ট হয়। এগুলো আসলে ফ্রি, এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, আচ্ছা এইটা নিতে পারি। আচ্ছা এখান থেকে জাস্ট এই ক্লাসটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিব। ডাবল ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। জাস্ট এখানে আমরা এই যে আইকনের এখানে এসে এটাকে বসাই দিব। আচ্ছা এখানে পুরো HTML ট্যাগটাই চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এইটুকু পুরো কপি করে নিতে হবে, নিয়ে জাস্ট এটা আমরা পেস্ট করে দেব। আচ্ছা দেখি যে এটা আসছে কিনা। রিফান্ড পলিসি, ঠিক আছে সেভ দেই। স্যার আইকনগুলো কোন সাইট থেকে নিচ্ছেন? আইকনগুলো নিচ্ছি ফন্ট অসাম। গতদিনে দেখাইছিলাম না যে কোন সাইট থেকে আপনাদেরকে আইকন নিতে হবে বা কোথা থেকে আইকন নেওয়াটা সবচেয়ে বেশি সহজ। না স্যার ওটা দেখাননি, শুধু জাস্ট হচ্ছে নেমগুলো চেঞ্জ করে দেখাইছিলেন স্যার। না না একটা আইকনও কিন্তু চেঞ্জ করছিলাম আমরা, হচ্ছে ইনস্টাগ্রামের যে আইকনটা চেঞ্জ করলাম মনে করেন। স্যার ওটা হচ্ছে শুধু টেক্সট দিয়ে করছে, মানে শুধুমাত্র টেক্সট গুলো চেঞ্জ করে দিয়েছিলেন যে ইনস্টাগ্রামের হলে ইনস্টাগ্রাম লিখলে ইনস্টাগ্রামের আইকন অর্থ চলে আসছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু আইকনটা আসে নাই, এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে দেখেন যে FAS
এটা আমাদের দিলে চলবে না, এটা হচ্ছে একদম লেটেস্ট, আমাদেরকে দিতে হবে FA। আচ্ছা এখন দেখি এখন আসে কিনা। এটা একটু বলতেছি, এটা বিস্তারিত বলতেছি, তারপর আপনারা বুঝতে পারবেন এটা। আচ্ছা তারপরেও আসে নাই। যেটা বলছে এটা ঠিক, কারণ আমরা যে দেখেন ফোন স্কোয়ার অল্টার এগুলো তো লেটেস্ট আইকন, এগুলো এখানে আসতেছে না। কিন্তু আমরা যদি আমাদের যে পুরাতন যে ফন্টগুলো আছে এগুলো যদি ইউজ করি তাহলে কিন্তু এখানে আসতেছে। স্যার পুরনো স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি একটু লিখে দেখেন। এই যে দেখেন এটা পুরনো স্ট্র্যাটেজি, যেমন ফা ফা ফোন, দেখি এটাতে এখন আসে কিনা। বা এর আগে যেটা আপনাদেরকে দেখালাম ফা ফা ফেসবুক, বা দেখা যাচ্ছে যে স্টার, ওইটাতে কিন্তু অবশ্যই আসছে, তাই না? হ্যাঁ এই যে এটা কিন্তু আছে এখন, একটু দেখি যে এটাতে কাজ করে কিনা। স্যার আমার আইকন আসছে, এই যে দেখেন স্যার ফোনটা চলে আসছে, পরে যে লেখাগুলো আসছে ফন্টটা কিন্তু চলে, এই যে এই আইকনটা কিন্তু চলে আসছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে যে লেটেস্ট যে আইকন এটা ইউজ করা যাবে না, আমাদেরকে একটু ওল্ড বা আমাদের এই থিমের সাথে যেটা যায় সেই আইকনটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আমাদের থিমের সাথে যেটা পারফেক্ট হয় এই আইকনটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। এখানে কিন্তু আইকন চেঞ্জ হচ্ছে, তবে অবশ্যই আমাদেরকে লেটেস্ট যে মানে আইকনের যে কোডটা এটা ইউজ করা যাবে না, আমাদেরকে ওল্ড ভার্সনটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন? রোকসানা রুকু, জি নাইম, স্যার জি স্যার আমার বুঝতে আইকন পেরেছি। আসছে, কিন্তু আইকন দেওয়ার পর যে আইকনের যে ইয়াটা আছে না, লেখাটা আছে না, জি লেখাটা নিচে আসছে। আচ্ছা একটু খেয়াল করে দেখেন কোথাও একটু আপনি হয়তো 19-20 করে ফেলছেন, যার কারণে ওইখানে একটা স্পেস পড়ে গেছে, ওটা নিচে চলে আসছে। স্যার স্পেস করলে কি নিচে চলে আসবে? ওখানে যদি আপনি স্পেস বেশি দেন, যেমন ধরেন যে আমি আপনাকে দেখাই যে এখানে যদি আপনি স্পেস বেশি দিয়ে দেন তাহলে তো এই যে পোর্শনটা আছে এটা কিন্তু একটা টেবিল হিসেবে বা দেখা যাচ্ছে এখানে ডিভ হিসেবে কিন্তু ভাগ করা আছে, তাই না? তো যখন আপনি এখানে যখন জায়গা হবে না তখন এটা তো অবশ্যই নিচেই চলে আসবে। তো এখানে আপনি এক্সট্রা যদি কিছু দিয়ে থাকেন সেটাকে অবশ্যই রিমুভ করতে হবে। আচ্ছা রোকসানা রুকু, আসলে আশা করি বুঝতে পারছেন। জি স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাকে একটু বলি যে আইকন গুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন। আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি বা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ সম্পর্কে জানেন তারা জানেন যে আসলে আইকন গুলো কালার গুলো কোথায় পাওয়া যায়। কালার পিকার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আপনারা কালার নিতে পারেন, সেগুলো থেকে আপনারা ফন্ট গুলোকে বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনারা আইকন গুলো নিতে পারেন। তো আমি যদি এখানে লিখি যে HTML আইকন, এটা লিখে সার্চ দিবেন, দেখে যে প্রথমেই বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা আইকন কোড না, আমরা জাস্ট আইকন লিখে সার্চ দিই, দেখেন এই সাইটগুলো থেকে আপনারা আইকনগুলোকে কালেক্ট করতে পারেন। আর সবচেয়ে বেটার যেটা বা অনেকে যেটা ইউজ করে সেটা হচ্ছে ফন্ট অসম। এখানে আসলে আপনার প্রচুর ভেরিয়েন্টের আইকন আছে এবং দেখা যাচ্ছে ফ্রিতে আপনি অনেক অনেক আইকন এখানে পাবেন। এখানে ফ্রি আছে, প্রিমিয়াম আছে, তো আপনারা এখানে ফ্রিতে অনেক ভালো আইকনগুলো পাবেন ফন্ট অসমে যদি আপনারা খোঁজেন এই ওয়েবসাইটটাতে। এখানে জাস্ট এসে আপনারা সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন যে প্রচুর আইকন আপনি এখান থেকে পাবেন। আচ্ছা তো আমার তো এটা আমাদের খুব একটা বেশি লাগছে না, কারণ আমরা তো আর ওয়েব ডিজাইন শিখছি না, আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখছি। তো দেখা যাচ্ছে সামান্য একটু কাজের জন্য বা এইখানে এটা চেঞ্জ করার জন্য আমাদের একটু আইকনটা চেঞ্জ করা লাগলো। তো আপনারা এইভাবে ডিজাইনের জন্য আইকনগুলো সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এবং অবশ্যই আপনারা যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলো সম্পর্কে এখানে লিখবেন, এখানে যেন কোনো ডামি টেক্সট না থাকে। আচ্ছা এরপর যে পোর্শনটা যেটা হচ্ছে যে কমপ্লিট প্রজেক্ট বা আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন। আচ্ছা আসার আমি তাহলে এই ওয়েবসাইটটা পাইলেন তো, যেখান থেকে আপনি ফন্ট অসম এটাকে বা ফন্ট অসম থেকে আপনি কিভাবে আইকনগুলো নেবেন। জি স্যার পাইছি স্যার। ঠিক আছে, আচ্ছা তারপরে আমাদের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে যে কমপ্লিট প্রজেক্ট, এটা আমরা একটু দেখব। তারপর হচ্ছে এই যে পোর্টফোলিও যে সেকশনটা আছে এটা দেখব, এবং হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এখান থেকে এই যে সে হ্যালো টু বি এই পোর্শনটা কিভাবে এডিট করব এটা এখন একটু দেখব।
তো আমরা মোটামুটি এই এই আমাদের এই পোর্টফোলিওটার বেশ কয়েকটা সেকশন আমরা এডিট করে নিছি। এখন আমাদেরকে এই যে আমরা কতটুকু কাজ করছি বা আমাদের কাজের যে এক্সপেরিয়েন্স আছে সেটা একটু এখানে এডিট করব, কারণ এখানে যে কমপ্লিট প্রজেক্ট 310টা দেখাচ্ছে, ডিজাইন অ্যাওয়ার্ড বা দেখাচ্ছে যে অ্যাওয়ার্ডগুলো আছে, এগুলো যেটা আমরা পাইছি এগুলো একটু আমাদেরকে এডিট করতে হবে আমাদের মতো করে। আচ্ছা, তো আমরা একটু আমাদের HTML কোডটাতে যাই, গিয়ে একটু সার্চ দিই যে এটা আসলে সার্ভিস সেকশনের আন্ডারে আছে, তো আমরা একটু সার্ভিস সেকশনটাকে সার্চ দিয়ে একটু বের করি। আচ্ছা, তো মূলত এই সেকশনটাতে আমরা কাজ করছিলাম ব্রেকের আগে। আচ্ছা, দেখেন এখানে বলা আছে কমপ্লিটেড প্রজেক্ট। তো এটাই তো আমরা এডিট করতে চাচ্ছিলাম যে আমরা আসলে কতগুলো প্রজেক্টকে মানে কমপ্লিট করছি বা সাকসেসফুলি কতগুলো কাজ আমরা কমপ্লিট করছি। তো কমপ্লিটেড প্রজেক্ট এটা থাক। দেন এখানে বলা আছে যে ডেটা টার্গেট 310 এবং এখানে বলা আছে যে চেঞ্জ দ্য নাম্বার 310, অর্থাৎ এখানে বলেই দেওয়া আছে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই 310 নাম্বারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আমরা একটু এখানে চেঞ্জ করি। ধরুন আমরা হচ্ছে 10টা প্রজেক্ট অলরেডি সাকসেসফুলি সাবমিট করছি, ঠিক আছে। একটু সেভে দেখি যে আমাদের যেখানে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেখানে সাকসেসফুলি চেঞ্জটা হয়েছে কিনা। আচ্ছা, চেঞ্জটা ঠিকই হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে ডিজাইন অ্যাওয়ার্ড বা আমাদের যদি কোনো সার্টিফিকেট বা ডিজাইন অ্যাওয়ার্ড এগুলো যদি আমাদের থেকে থাকে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা তো ডিজাইনে কোনো অ্যাওয়ার্ড পাই না, তাই না? আমরা জাস্ট লিখে দিব ডিজাইন অ্যাওয়ার্ড, না লিখে আমরা লিখবো যে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। সার্টিফিকেট অথবা অ্যাওয়ার্ড এটা আমরা লিখতে পারি। আচ্ছা, কয়টা পাইছি বা কতগুলো পাইছি? আচ্ছা, একটু আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই, ধরেন যে 3টা পাইছি। আমরা একটু কম করে দিব বা দেখা যাচ্ছে যেটা আমাদের অর্জন আছে সেটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক লাইক। যদি আপনাদের ফেসবুক পেজ যদি থাকে বা দেখা যাচ্ছে যে ফ্যান পেজ যদি থাকে যেখানে অনেক মানুষের এনগেজমেন্ট আছে সেটা আপনারা এখানে দিতে পারেন। এটা না, আসলে এখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে যেটা আছে যে কারেন্ট প্রজেক্ট, অর্থাৎ বর্তমানে কয়টা প্রজেক্টে আপনি কাজ করছেন বা কতগুলো কাজ আপনার চলমান আছে। আচ্ছা, এইগুলো বিষয় সবসময় আপনাকে আপডেট করতে হবে বা দেখা যাচ্ছে সবসময় এগুলোকে আপনারা আপডেট রাখার চেষ্টা করবেন। প্রতিনিয়তই যখনই কোনো কাজ করবেন এগুলোকে আপনারা আপডেট করবেন। আচ্ছা, একটু সেভ দিই। আচ্ছা, এখানে দেখেন একটু আচ্ছা রিফ্রেশ দিতে হবে। দেখেন আমরা যেভাবে চেঞ্জ করলাম ঠিক সেইভাবে চেঞ্জগুলো সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এরপর আমরা যেটা রাখবো যে পোর্টফোলিও। এই সেকশনটা বলছিলাম যে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা এই সেকশনটা আপনাদেরকে খুব সুন্দরভাবে অ্যাড করতে হবে। তো এটা আমরা কিভাবে অ্যাড করব বা কোথা থেকে অ্যাড করব এটা একটু দেখাই। আপনারা এই পোর্টফোলিও যে সেকশনটা আছে এটা আপনারা HTML ট্যাগ থেকে এডিট করতে পারবেন না। তো তাহলে এটা কোথা থেকে এডিট করবেন বা কোথা থেকে অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের এই কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। কন্ট্রোল প্যানেলে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেন আপনারা এখান থেকে পোস্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আসলে কোনো পোস্ট নাই, আমরা এখানে একটা নিউ পোস্ট ক্রিয়েট করব। আচ্ছা, ক্রিয়েট করার পর এখানে একটা টাইটেল দিব। আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে দেখাচ্ছি। আপনারা অবশ্যই নিজেরা যে কাজটা করবেন বা যে কাজগুলো সাকসেসফুলি কমপ্লিট করছেন সেই কাজের যে ডকুমেন্ট বা দেখাচ্ছে যে এভিডেন্সগুলো বা স্ক্রিনশট আছে সেগুলো এখানে পোর্টফোলিওতে সুন্দরভাবে অ্যাড করতে পারেন এবং ডেসক্রিপশন হিসেবে অবশ্যই ওই কাজের বর্ণনাটা আপনারা লিখবেন। তো টাইটেল হিসেবে এখানে দিবেন। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি যে কাজের টাইটেলটা আপনারা দিবেন। আমি দিচ্ছি যে
আচ্ছা, এটাই দিলাম। আর এখানে অবশ্যই কিছু লিখতে হবে আপনাকে, তো আমি আপাতত লিখছি না, জাস্ট একটা ডামি টেক্সট দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের কাজের বর্ণনাটা বিস্তারিত লিখবেন, যে কি কাজ করছেন, কবে করছেন, বা ক্লায়েন্টের কি ক্রাইটেরিয়া ছিল বা কি রিকোয়ারমেন্ট ছিল, এগুলো আপনারা সুন্দরভাবে এখানে লিখবেন। আমি জাস্ট একটা ডামি টেক্সট দিয়ে আপনাদের আপাতত দেখাচ্ছি। দিয়ে দিলেন। এরপর অবশ্যই এখানে একটা সুন্দরভাবে ইমেজ অ্যাড করবেন, যে ইমেজটা আপনার কাজটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে, বা আপনার কাজের সাকসেসফুলি যে আপনি কমপ্লিট করছেন এটাকে যাতে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। ইমেজ বলতে কি আমরা যে কাজগুলো করেছি বা এমন সেগুলো স্ক্রিনশট দিলে হবে? হ্যাঁ, স্ক্রিনশট দিবেন, বা বাইরে যদি কোনো রিভিউ থাকে সেগুলো দিবেন। আচ্ছা, জাস্ট আমি এটুকুই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে খুব বেশি কোনো কাজ নাই, আপনারা জাস্ট এখান থেকে সুন্দরভাবে প্রিভিউ করে দেখলেও দেখতে পারেন যে আসলে দেখি কেমন লাগছে এটা। আচ্ছা, প্রিভিউ করে যদি দেখি, আচ্ছা এটা এরকম দেখা যাচ্ছে যে দিনাজপুর ডিএম টপ আপ 2, এবং দেখা যাচ্ছে এখানে ডেসক্রিপশনটা আছে। আচ্ছা, তো এটা তো প্রিভিউ আসলে হচ্ছে একটা এই যে দেখেন পোর্টফোলিও সেকশনে এটা চলে আসছে, আমাদের সাইটের পোর্টফোলিও সেকশনটাতে কিন্তু এটা অ্যাড হয়েছে। আচ্ছা, এখন একটু আমরা এটা তো প্রিভিউ করলাম, একটু পাবলিশ করি এটা। এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলাম, কনফার্ম। আচ্ছা, এখন একটু আমাদের সাইটটাতে যাই। দেখেন এখানে আমাদের ওই ইমেজটা চলে আসছে, এবং এখানে যদি আপনি এই মাউসটা যদি রাখেন, এখানে দেখবেন যে পপ আপ হিসেবে বা হোভার করে এখানে আপনাদের এই যে কাজের যে টাইটেলটা এটা এখানে দেখাচ্ছে, এবং এখানে বলছে যে রিড মোর, বা আপনি যদি এই ইমেজটাতে ক্লিক করেন বা রিড মোরে যদি ক্লিক করেন তাহলে এই পোস্টটা দেখতে পাবেন, এবং এখানে যে ডেসক্রিপশনটা বা কাজের যে বিষয় মানে আপনি বিস্তারিত লিখছেন এটা এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে কিন্তু মাল্টিপল ইমেজও অ্যাড করতে পারেন, এখানে আরো অনেক কিছু আপনি সুন্দরভাবে বিস্তারিত লিখতে পারেন। তো আমাদের সাইটে বা আমাদের এই পোর্টফোলিওটাতে বা আমাদের এই ওয়েবসাইট বা যে ব্লগারের যে ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতেছি এটাতে আসলে এই ধরনের প্রিভিউ আসবে। এটা অবশ্যই অনেক ভালো একটা সুন্দর একটা মানে ফাংশন বা এদের একটা প্রিভিউ। আপনি জাস্ট এখানে মাউসটা ধরছেন, এখানে আপনার টাইটেলটা এবং রিড মোরের অপশনটা দিচ্ছে। তো আমরা এখানে জাস্ট একটা অ্যাড করব না, আমরা বেশ কয়েকটা একটু অ্যাড করব। স্যার ডেসক্রিপশনটা কি ওটা ক্লিক করলে শো করবে? এই যে রিড মোরে, হ্যাঁ এখানে রিড মোরে যাবেন, এখানে ক্লিক করবেন, দেন আপনার এটা হচ্ছে ওপেন হবে। আমি জাস্ট নিউ ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, লোড হওয়ার পরে যে এরকম দেখাবে, এটাই। এটা জাস্ট রিড মোরে একটু দেখতে হবে। আচ্ছা, তো আমরা একটা অ্যাড করবো না, আমরা আমাদের 3-4টা কাজের স্যাম্পল এখানে পোর্টফোলিওতে অ্যাড করে রাখবো। জাস্ট একটা পোস্ট একটু ক্রিয়েট করি। আপনারা এখন যেহেতু যারা এখনো কাজ করেন নাই বা যারা এখনো কাজ পারেন নাই বা মার্কেট প্লেস থেকে যারা এখনো কোনো কাজ বা রিভিউ পান নাই, তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের যে কাজগুলো প্র্যাকটিস করেন বা যে কাজগুলো আপনারা মার্কেট প্লেসের জন্য করেন বা প্র্যাকটিস করছেন, সেই ধরনের কাজের কিছু স্ক্রিনশট নিয়ে কিছু বিস্তারিত লিখে এখানে আপনারা আপাতত পোস্ট করে রাখতে পারেন। পরবর্তীতে যখন কাজ পাবেন ইনশাআল্লাহ তখন আপনারা এটাকে সবসময় আপডেট করবেন। আচ্ছা, ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। এটা অ্যালাইনমেন্টটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। আচ্ছা, জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম।
আচ্ছা, একটু আমরা রিফ্রেশ দিয়ে দেখি যে ওটা আমাদের সাইটে আসছে কিনা। আচ্ছা, দেখেন ওটা কিন্তু চলে আসছে। তো আমরা এইভাবে আমাদের কাজগুলোকে এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারি। তো আপনারা যত বেশি কাজ করবেন বা দেখা যাচ্ছে প্রতিদিন যে কাজগুলো করবেন সেগুলো আপনারা এখানে সুন্দরভাবে আপডেট করবেন, এবং এটা আপনারা যত বেশি আপডেট করবেন এখানে আপনাদের এটার লুকটা তত বেশি ভালো হবে। কারণ দেখা যাচ্ছে যে আপনি 6 মাস আগে 1 বছর আগে আপডেট করে রাখছেন, সেটার পরে আপডেট করেন নাই, নতুন কাজগুলো এখানে অ্যাড করেন নাই, তখন কেউ যদি আপনার এই পোর্টফোলিওটা বা এই সাইটটা যদি কেউ দেখে, সে ভাববে যে আপনি মনে হয় আর কাজ করেন না বা আপনি হয়তো আর কাজ করছেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পজিটিভের জায়গায় নেগেটিভ ইমপ্রেশনটাই বেশি আসবে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার হচ্ছে এই যে লেগে লেগে আছে, এটা কি কোনো স্পেস দেওয়া যায় না স্যার? যেমন এই যে প্রথমে লেখাটা কেটে গেছে এরকম, আচ্ছা, লেগে লেগে আছে এরকম। এখানে যে কাজটা করতে হবে যে ইমেজের একটা নির্দিষ্ট সাইজ ইউজ করতে হবে। আচ্ছা এটা স্যার আমরা কিভাবে বুঝবো যে এখানকার কত সাইজ হবে স্যার? আচ্ছা, দেখে দিচ্ছি, সমস্যা নেই। আসলে কোডিং এর মধ্যে করা আছে, বা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে HTML কোডের মধ্যে কোথাও এটা কাজটা করা আছে, এবং দেখা যাচ্ছে এখানে স্পেসটা এভাবে দেওয়া নাই। তো যে বিষয়টা করতে হবে যে এটা এভাবে একটু রাখতে হবে, বা আপনি যদি এটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার HTML কোডের দেখা যাচ্ছে CSS যেখানে আছে বর্ডার, বা দেখা যাচ্ছে উইথ, বা দেখা যাচ্ছে প্যাডিং, মার্জিন, এগুলো ঠিক করতে হবে। তো এগুলো একটু মানে দেখা যাচ্ছে যে আপনাদের যারা বেসিক না জানেন, বা দেখা যাচ্ছে যারা বেসিক বুঝবেন না যে আসলে বর্ডার কি, তারপর দেখা যাচ্ছে যে প্যাডিং, মার্জিন এগুলো কিভাবে কাজ করে, তাদের জন্য একটু এডিট করাটা একটু কষ্টকর হয়ে যাবে। তো আপাতত এরকমই থাক, সমস্যা নেই। এটা দেখতে যে খুব একটা মন্দ তা কিন্তু না, আমাদের আপাতত কাজ চালানোর মতো এটা চলে যাবে আর কি। ওকে স্যার। আচ্ছা, কারণ HTML কোডগুলো এডিট করতে হলে ওখানে দেখা যাচ্ছে যে আপনাদের বেসিক আইডিয়াটা লাগবে, কারণ মার্জিন, প্যাডিং, তারপর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে তাহলে আসলে এই এত বড় পরিমাণ কোডের মধ্যে থেকে বা এত বেশি পরিমাণ কোডের মধ্যে থেকে এডিট করাটা একটু কষ্টকর। আচ্ছা, এরপর আমরা আমাদের এই যে সে হ্যালো টু মি এই পোরশনটা একটু এডিট করব, একটু চেঞ্জ করব। আচ্ছা, আমরা একটু আমাদের টেমপ্লেটটাতে একটু দেখি বা কোডটাতে একটু দেখি যে আমরা তো এখানে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে আসতেছিলাম, একটু দেখি যে এটা কোথায় আছে। আর যদি এইভাবে খুঁজে না পাই আমাদেরকে অবশ্যই সার্চ করতে হবে। সেটা হচ্ছে যে এই পোরশনটার নাম হচ্ছে সে হ্যালো টু মি। যদি আমরা লিখে সার্চ দিই তাহলে এই পোরশনটা চলে আসার কথা। সে হ্যালো টু মি। আচ্ছা, সে হ্যালো টু মি এই পোরশনটা আমাদের সামনে বা এই সেকশনটা আমাদের সামনে চলে আসছে। এখন আমরা যেখানে এডিট করতে চাচ্ছি সেগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে মেসেজটা বা এই সেন্ড মেসেজ বা দেখাচ্ছে যে এই যে ফিল্ডগুলো আছে এগুলো আসলে আমাদেরকে ঠিক মানে এখানে যদি চেঞ্জ করতে চাই তাহলে HTML এর ভালো একটু আইডিয়া আমাদের লাগবে, কারণ এখানে কোডিং এর পার্টটাই বেশি, বা এখানে দেখাচ্ছে লেখালেখি বা এই পার্টটা কিন্তু কম। এখানে দেখেন যে ইমেল বা দেখা যাচ্ছে প্লেস হোল্ডার মেইল, এইগুলো রিকোয়ারমেন্ট কি কি আছে এগুলো এখানে দেওয়া আছে। একটু দেখি, এই যে নেম, ইমেল, মেসেজ, সেন্ড মেসেজ, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা একটু এডিট করি। আর এই পোরশনগুলো এডিট করতে গেলে আপনাদের একটু বেসিক জানতে হবে, আর এগুলোতে আসলে এডিট না করাটাই বেটার। যে কেউ যদি আপনাকে মেসেজ দিতে চায় তার নেমটা, তার মেইলটা এবং তার শুধু মেসেজটা যদি সে সেন্ড করে তাহলে আপনার কাছে চলে আসবে বা আপনার এই সাইটে চলে আসবে। তখন আপনি জাস্ট এখানে কন্ট্রোল সেকশন থেকে এগুলো চেক করে দেখবেন। আচ্ছা, আমরা একটু এগুলো এডিট করব যে আমাদের নেম, ইমেল এগুলো তো অবশ্যই চেঞ্জ করতে হবে। এখানে অন্য কারো একটা দেওয়া আছে। জি স্যার, এটা একটু আরেকটু বলেন, আরেকবার বলেন স্যার। এটা এইখানে মেসেজিং বা দেখা যাচ্ছে যে এই যে ফর্ম যেটা আছে HTML ফর্মটা, এটা যদি আপনি এডিট করতে চান, একটু দেখেন এই যে কোডগুলো, এই কোডগুলো যদি আপনি এডিট করতে চান একটু আপনাকে অ্যাডভান্স লেভেলে HTML এবং দেখা যাচ্ছে CSS এগুলো আপনাকে জানতে হবে। তো আমরা আপাতত চেষ্টা করব যে এইটাতে বা এই পোরশনটাতে হাত না দেওয়া, কারণ এখানে যদি চেঞ্জ হয়ে যায় বা কোড যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাদেরকে আসলে ঠিক করতে অনেক বেগ পেতে হবে আর কি। আচ্ছা, এইগুলো একটু এই অ্যাড্রেস, মেইল, টেলিফোন, মোবাইল এগুলো কিভাবে এডিট করা যায় একটু দেখি।
স্যার ওই সাইট থেকে যারা মেসেজ করবে ওটা আমরা কই থেকে দেখতে পাবো? এটা এটা মেইলে আসবে? আপনার সাইটে চলে আসবে, আপনার এই যে কন্ট্রোল প্যানেলে এখানে পাবেন। আচ্ছা, তো আমরা একটু এগুলো এডিট করি। যে এই দেখেন অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, অ্যাড্রেস, তারপর হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা অবশ্যই আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে অবশ্যই আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন। আচ্ছা, যদি আরো কোনো মেইল থাকে বা আপনার যদি কোম্পানির কোনো বিজনেস মেইল থাকে সেগুলো এখানে দিবেন। দেন আপনার টেলিফোন নাম্বার বা অফিসে যদি টেলিফোন নাম্বার থাকে সেটা দিবেন। আপনার ফোন নাম্বারটা অবশ্যই এখানে ইনক্লুড করে দিবেন এবং চেষ্টা করবেন যে ফোন নাম্বারটাতে আপনার হোয়াটসঅ্যাপ বা দেখা যাচ্ছে যে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো খোলা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, সেই নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, দেন এখানে এখানে কিছু বিষয় আছে যে কপিরাইট, তাহলে এগুলো কি কেটে দিতে হবে? কোনগুলো? এই যে এগুলো, এই যে এখানে যে 2-3টা করে নাম্বার রয়েছে, আমরা যদি একটা নাম্বার দিয়ে শুধু একটা নাম্বার দেব, একটা নাম্বার হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই, একটা কেটে দিবেন। পুরো লাইনটা কেটে দিতে হবে? পুরো লাইনটা কাটলে হবে না, এই যে নাম্বারটা কেটে দিবেন। পুরো লাইনটা কাটলে এখান থেকে এই যে কোড, এখান থেকে কিছু কোড মিসিং হয়ে যাবে। আচ্ছা, ওকে স্যার। এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে থিমটার যে বিষয় বা আমরা যে থিমটা যে কপি করে নিলাম সেটা কিছু বিষয়াদি এখানে আছে, যেমন ডিজাইন কে করছে, ডিজাইন বাই, তারপর হচ্ছে এখানে কিছু কপিরাইট বা দেখেন তারা যে এটা আমাদেরকে ফ্রিতে দিছে, এটা এখানে চাইলে আপনারা এডিট করতে পারেন। আচ্ছা, দেখেন ডিজাইন বাই, তারপরে এখানে একটা লিংক দেওয়া আছে, এখানে আপনারা চাইলে লিংক দিতে পারেন। আমরা এই যে এখানে একটু দেখি, এই যে ডিজাইন বাই, দেন এখানে লিংকটা দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনার লিংকটাও অ্যাড করে দিতে পারেন এই যে এখানে। আচ্ছা, তো এইটুকু ছিল আমাদের এডিট করার বিষয়। এরপরে যত কিছু আছে, যত কোড আছে, এখানে আমাদের কিসের link দিতে হবে? জি ওইখানে আমাদের স্যার কিসের লিংক দিতে হবে? আচ্ছা, এক এক করে একটু বলেন। যে আপনি যে এখানে বললেন যে লিংকটা কপি করে আমাদের লিংকটা দিতে পারি, এখানে আমাদের কিসের লিংকটা দিব? আপনাদের ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের লিংক দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইট যদি না থাকে তাহলে এটা আপনারা জাস্ট এখানে কিছু একটা না দিয়ে হ্যাশট্যাগ দিয়ে রাখতে পারেন। আর যদি আপনারা চান যে যাদের কাছ থেকে আপনি এই থিমটা ডাউনলোড করে নিলেন তাদের একটা ক্রেডিট আপনি দিবেন, দেন এখানে তাদের নামটা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো মোটামুটি এডিটিং এর এই বিষয়টাই ছিল, বা দেখা যাচ্ছে আমরা এইটুকুই আপাতত এডিট করলাম। এবং একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে যখনই আপনারা সেভ দিবেন, সেভ দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে প্রসেসিং এবং যখন আপডেট সাকসেসফুল এটা দেখাবে, দেন আপনারা আপনাদের এই পেজটাতে বা ফ্রন্ট এন্ডে এসে আপনারা এখানে রিলোড দিবেন। আগে রিলোড দিবেন না, দেখবেন যে ওইখানে যদি সেভ না হয়, আপনি যদি রিলোড দেন দেখবেন যে এখানে কোডের অনেক প্রবলেম চলে আসে। তো এই ছিল মোটামুটি আপনাদের পোর্টফোলিওর একটা বিষয়। তো আপনারা অবশ্যই এটাকে সুন্দরভাবে এডিট করবেন। আপনাদের এখান থেকে আপনাদের নাম, আপনাদের কাজ, তারপর আপনারা কি করছেন, আপনাদের সম্পর্কে আপনাদের যে স্কিল আছে সেগুলো এডিট করবেন, আপনাদের ছবিটা অ্যাড করবেন। এখানে সার্ভিস সেকশনে আপনারা যে সার্ভিসগুলো দেন সেটা অ্যাড করবেন। দেন এখানে আপনারা কতগুলো কাজ করছেন বা কি কাজ করছেন এটা দিবেন। এখানে পোর্টফোলিও অ্যাড করবেন, আপনাদের কাজের স্যাম্পলগুলো এখানে আপনাদের ইনফরমেশনগুলো আপনারা এডিট করে দিবেন। আচ্ছা, তো এটুকু কাজ সবাই কমপ্লিট করবেন। এখন নাইম ইসলাম, আচ্ছা একটু ওয়েট করেন, আমি তো বলতেছি একটু ওয়েট করতে হবে না।